ওম শান্তি। আজকের মুরলির তারিখ 24/9/2020। প্রাতঃমুরলি বাপদাদা মধুবন। মিষ্টি মধুর সন্তানেরা পূর্ণ আত্মা হওয়ার জন্য যতখানি সম্ভব ভালো কর্ম করো, সব কাজে পটু হয়ে ওঠো, দৈবী গুণও ধারণ করো। প্রশ্ন: কোন পরিশ্রম করলে তোমরা বাচ্চারা পদমপতি হয়ে যাও? উত্তর: সব থেকে কঠিন পরিশ্রম হলো ক্রিমিনাল দৃষ্টিকে সিভিল দৃষ্টি বানানো। চোখই ধোঁকা দেয়। দৃষ্টিকে সিভিল মানে সভ্য বানানোর জন্য বাবা যুক্তি বলে দিয়েছে যে বাচ্চারা আত্মিক দৃষ্টি দিয়ে দেখো, দেহকে দেখো না। আমি আত্মা, এই অভ্যাস পাকা করো। এই পরিশ্রমের দ্বারাই তোমরা জন্ম জন্মান্তরের জন্য পদমপতি হয়ে যাবে। গীত: ধৈর্য ধর হে মানব, ধৈর্য ধর, সুখের দিন আসছে। ওম শান্তি। গীতে এই কথাটা কে বলছে? শিব বাবা ব্রহ্মা বাবার দেহ দ্বারা বলছে। কোনো আত্মা শরীর ছাড়া কথা বলতে পারে না। বাবাও শরীরে প্রবেশ করে আত্মাদেরকে বোঝায়, বাচ্চারা এখন তোমাদের দৈহিক কানেকশন নেই, এ হলো আত্মিক কানেকশন। আত্মা জ্ঞান প্রাপ্ত করে পরমপিতা পরমাত্মার কাছে। দেহধারী যারা রয়েছে তারা সবাই পড়ছে। বাবার নিজস্ব দেহ তো নেই, তাই অল্প সময়ের জন্য এই দেহের আধার নিয়েছে। এখন বাবা বলে, নিজেকে আত্মা নিশ্চয় করে বসো। বৃহৎ জগতের বাবা আত্মাদের অর্থাৎ আমাদের বোঝাচ্ছে। বাবা ছাড়া এমন করে কেউ বোঝাতে পারে না। আত্মা আত্মাকে কিভাবে বোঝাবে? আত্মাদের বোঝানোর জন্য পরমাত্মা চাই, তাকে কেউ জানে না। ত্রিমূর্তির চিত্র থেকে শিবকেই মুছে দিয়েছে, তাহলে ব্রহ্মা বাবা দ্বারা স্থাপনা কে করবে? ব্রহ্মা তো নতুন দুনিয়ার রচয়িতা না, বৃহৎ জগতের বাবা হলো রচয়িতা, যে কিনা সবার জন্যেই শিব বাবা। ব্রহ্মা তো শুধুমাত্র এখন তোমাদের বাবা, পরে থাকবে না। স্বর্গে তো লৌকিক পিতাই থাকে, কলিযুগে থাকে লৌকিক এবং পারলৌকিক পিতা। এখন এই সঙ্গমে হয় লৌকিক, অলৌকিক এবং পারলৌকিক তিনজন পিতা। বাবা বলে, সুখধামে কেউ আমাকে স্মরণ করে না। বাবা তো বিশ্বের মালিক করে দেয়, তাই সেখানে চিৎকার করার আর দরকার হয় না, মানে স্মরণ করার দরকার হয় না। সেখানে তো অন্য কোনো খণ্ড থাকে না, শুধু সূর্যবংশীরাই থাকে। চন্দ্রবংশীরাও পরে আসে। এখন বাবা বলে, ধৈর্য ধরো, খুব কম সময় আর বাকি আছে। ভালোভাবে পুরুষার্থ করো। দিব্যগুণ ধারণ না করলে পদও কমে যাবে। এ অনেক বড় লটারি। ব্যারিস্টার, সার্জন ইত্যাদি হওয়াও তো
এক প্রকারের লটারি, তাই না? তারা অনেক অর্থ উপার্জন করে, অনেকের উপরেই হুকুম চালায়। যারা ভালোভাবে পড়ে ও পড়ায় তারা উঁচু পদমর্যাদা পাবে। বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে। বাবাকেও বাচ্চারা ক্ষণে ক্ষণে ভুলে যায়। মায়া ভুলিয়ে দেয়, জ্ঞান ভুলিয়ে দেয় না। বাবা বলেও থাকে, নিজের উন্নতি চাই তো চার্ট রাখো। সারা দিন কোনো পাপকর্ম হয়নি তো? তা না হলে শতগুণ পাপ জমা হয়ে যাবে। যজ্ঞের রক্ষণাবেক্ষণের জন্য যে বসে আছে, মানে বাবা, তার পরামর্শ নিয়ে কর্ম করো। বাচ্চারা একথা বলে থাকে যে যা খাওয়াবে, যেখানে বসাবে, যেভাবে রাখবে তাতেই রাজি। তাই বাকি সব আশা এখন ত্যাগ করো, তা না হলে পাপ বৃদ্ধি হতে থাকবে। তাহলে আত্মা পবিত্র হবে কিভাবে? যজ্ঞে কোনো পাপ কর্ম করা উচিত না। এখানে তোমরা পূর্ণ আত্মায় পরিণত হচ্ছ। চুরি ইত্যাদি করাও তো পাপ। মায়ার প্রবেশ হলে না যোগ করতে পারবে, না জ্ঞানের ধারণা হবে। নিজেকে জিজ্ঞাসা করা উচিত, আমি যদি অন্ধের লাঠি না হতে পারলাম তাহলে আর কি হলাম? অন্ধই বলা হবে, তাই না? এই সময়ের উদ্দেশ্যেই শাস্ত্রে বলা আছে যে ধৃতরাষ্ট্রের সন্তান দ্রৌপদী বলেছিল, অন্ধের সন্তান অন্ধ। ওরা হলো রাবণের রাজ্যে, তোমরা হলে সঙ্গমে। রাম রাজ্যে গিয়ে আবার সুখ প্রাপ্ত করবে। পরমপিতা পরমাত্মা কিভাবে সুখ দেয় এ কথা কারো বুদ্ধিতে আসবে না। যতই ভালো করে বোঝাও তবুও বুদ্ধিতে বসে না। নিজেকে যখন আত্মা নিশ্চয় করবে তখন পরমাত্মার জ্ঞানও বুঝতে পারবে। আত্মা যেমন পুরুষার্থ করে তেমন স্বরূপ প্রাপ্ত করে। গুরু গ্রন্থে একথা বলা আছে, অন্তিমকালে যে স্ত্রীকে স্মরণ করে তার কি গতি হয়? বাবা বলে, যে আমাকে স্মরণ করবে সে আমাকেই প্রাপ্ত করবে, নয়তো অনেক অনেক দণ্ড ভোগ করে আসবে। তখন সে সত্যযুগেও নয়, ত্রেতারও শেষের দিকে আসবে। সত্যযুগ ত্রেতাকে বলা হয় ব্রহ্মার দিন। একজন ব্রহ্মা তো নয়, ব্রহ্মারও তো অনেক সন্তান আছে, তাই না? ব্রাহ্মণদের দিন পরে ব্রাহ্মণদের রাত হবে। এখন বাবা এসেছে রাতকে দিন করতে। ব্রাহ্মণরাই দিনে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। বাবা কত করে বোঝায়, দৈবী ধর্মের স্থাপনা তো অবশ্যই হবে, কলিযুগের বিনাশও অবশ্যই হবে। যাদের মনে একটুও সংশয় থাকবে তারা পালিয়ে যাবে। প্রথমে নিশ্চয়, তারপরে সংশয় হয়ে যায়। এখান থেকে মৃত্যু নিয়ে আবারও পুরনো দুনিয়ায় গিয়ে জন্ম নেয়। সংশয় বুদ্ধি বিনাশন্তী হয়ে যায়। বাবার শ্রীমত অনুসারে তো চলা উচিত, তাই না? বাচ্চাদেরকে পয়েন্ট তো খুব ভালো ভালো দেওয়া হয়। সব থেকে প্রথমে বোঝাও তুমি আত্মা, দেহ নয়। তা না হলে লটারি পুরো উধাও হয়ে যাবে। যদিও স্বর্গে রাজা ও প্রজা সবাই সুখী থাকে, তবুও পুরুষার্থ তো উঁচু পদমর্যাদা প্রাপ্তির জন্যই করতে হয়, তাই না? এমন না যে
সুখধামে তো যাব না, উচ্চ পদ অধিকারও হতে হবে। রাজা হওয়ার জন্য এসেছ, এমন বুদ্ধিমানও চাই। বাবার সার্ভিস করা উচিত। যদি রুহানি সার্ভিস না পারো তো স্থূল সার্ভিসও তো আছে। কোথাও তো ভাইরা মিলে ক্লাস চালাতে থাকে। একজন বোন মাঝে মধ্যে গিয়ে ক্লাস করায়। ধীরে ধীরে বৃক্ষের বৃদ্ধি হয়। সেন্টারে অনেকে আসে, তারপর চলতে চলতে হারিয়ে যায়। বিকারগ্রস্ত হয়ে সেন্টারে আসতেও তাদের লজ্জা বোধ হয়। পুরুষার্থে ঢিলেমি এসে যায়। তখন এটাই বলবো যে অসুস্থ হয়েছে। বাবা সব কথা বোঝাতে থাকে। নিজের কর্মের চার্ট রোজ রাখো। কখনো জমা হয়, আবার কখনো হয় না, মানে লাভ আর লোকসান। আত্মা পবিত্র হয়ে গেল, অর্থাৎ 21 জন্মের জন্য জমা হলো। বাবার স্মরণেই জমা হবে। পাপ বিনষ্ট হবে। লোকে বলেও থাকে, হে পতিত পাবন বাবা, এসে আমাদেরকে পবিত্র করো। এমনটা কি আর বলবে যে এসে বিশ্বের মালিক বানাও? না, এই কথা তো তোমরা বাচ্চারাই জানো। মুক্তি ও জীবন মুক্তি দুই হলো পাবন ধাম, মানে পবিত্র ধাম। তোমরা জানো আমরা মুক্তি জীবন মুক্তির উত্তরাধিকার প্রাপ্ত করি। যারা ভালোভাবে পড়াশুনো করবে না তারা শেষে আসবে। স্বর্গে তো আসবেই। সবাই নিজের নিজের নির্দিষ্ট সময়ে আসবে। সব কথাই তোমাদের বোঝানো হয়, চট করে তো কেউ বুঝতে পারবে না। এখানে বাবাকে স্মরণ করার জন্য তোমরা অনেক সময় পাও। যে আসবে তাকেই বলো, প্রথমে নিজেকে আত্মা নিশ্চয় করো। এই নলেজ একমাত্র বাবা দিয়ে থাকে, যে কিনা সকল আত্মাদের পিতা। আত্মা অভিমানী হতে হবে। আত্মা জ্ঞান ধারণ করে। পরমপিতা পরমাত্মা, তাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হয়ে যাবে। তারপরে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান প্রদান করা হয়। রচয়িতাকে স্মরণ করলে পাপ ভস্ম হবে। তারপরে রচনার আদি মধ্য অন্তের জ্ঞান বুঝে নিলে তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাবে। ব্যাস, এই জ্ঞান এবারে অন্যদেরকেও বোঝাতে হবে। তোমাদের কাছে চিত্রও তো আছে। এই জ্ঞান তো সারা দিনে বুদ্ধিতে থাকা উচিত। তোমরা তো স্টুডেন্ট, তাই না? অনেক গৃহস্থীরাও স্টুডেন্ট হয়। তোমাদেরও গৃহস্থে থেকে পদ্ম ফুলের মতো হতে হবে। ভাই বোনের কখনো ক্রিমিনাল দৃষ্টি হতে পারে না। এটা হলো ব্রহ্মা মুখ বংশাবলী, তাই না? ক্রিমিনালকে সিভিল বানাতে অনেক পরিশ্রম করতে হয়। অর্ধেক কল্পের অভ্যাস মেটানো খুব পরিশ্রমের বিষয়। সবাই এই কথাই লেখে। বাবা যে পয়েন্ট বুঝিয়েছে ক্রিমিনাল দৃষ্টিকে দূর করার, এই পয়েন্টটা খুবই কঠিন। ক্ষণে ক্ষণে বুদ্ধি সেদিকেই যায়। অনেক সংকল্প বা বিচার মনে আসে। এখন এই দৃষ্টির কি করা যায়? সুরদাসের দৃষ্টান্ত দেওয়া হয়। তারা তো একটা গল্প বানিয়ে দিয়েছে। যখন দেখল যে চোখ খুব ধোঁকা দেয়, তো চোখকেই উপড়ে দিল, মানে নষ্ট করে দিল।
আসলে তো সেই কথা না। এই চোখ তো সবারই আছে, কিন্তু ক্রিমিনাল হয়ে গেছে যাকে সিভিল করতে হবে। মানুষ ভাবে গৃহস্থে থেকে করা সম্ভব নয়। বাবা বলে সম্ভব, কারণ আমদানি তো অনেক। তোমরা জন্ম জন্মান্তরের জন্য পদমপতি হও, মানে অনেক ভাগ্যশালী হও। সেখানে কত ধন সম্পদ তা গোনা হয়ই না, কারণ তা অগণিত। আজকাল নাম দিয়ে দেয় পদ্মপতি, পদ্মাবতী। তোমরা অগণিত পদ্মপতি হও। সেখানে গোনা হয় না। যখন টাকা পয়সা বের হয় তখন গোনা আরম্ভ হয়। সেখানে তো সোনা রূপোর মুদ্রা কাজে লাগানো হয়। পূর্বে রাম সীতার রাজ্যের মুদ্রা ইত্যাদি পাওয়া যেত, যদিও সূর্যবংশী রাজাদের মুদ্রা কখনো দেখা হয়নি। চন্দ্রবংশীদেরই দেখা গেছে। প্রথমে তো সব সোনার মুদ্রাই ছিল, তারপরে রূপোর মুদ্রা। এই তামা ইত্যাদি তো পরে এসেছে। এখন তোমরা বাচ্চারা পুনরায় বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার নিচ্ছ। সত্য যুগে যা নিয়ম কায়দা চলার তা তো চলবেই। তোমরা নিজেদের পুরুষার্থ করো। স্বর্গে সংখ্যা খুব কম থাকে, আয়ুও অনেক বেশি থাকে। সেখানে অকালে মৃত্যু থাকে না। তোমরা বুঝেছ আমরা কালের মানে সময়ের উপরে বিজয় লাভ করি। মৃত্যুর নামই নেই, তাকেই বলা হয় অমর লোক। এটা হলো মৃত্যু লোক। অমর লোকে হাহাকার হয় না। কোনো বৃদ্ধ দেহত্যাগ করলে বরং খুশিই হবে, আবার শিশু হয়ে জন্ম নেব। এখানে তো মৃত্যু হলেই কান্নাকাটি আরম্ভ হয়ে যায়। তোমাদের কত ভালো জ্ঞান প্রাপ্ত হয়, তাই অনেক ধারণ হওয়া উচিত। অন্যদেরও বোঝানো উচিত। বাবাকে কেউ যদি বলে আমি আত্মিক মানে রুহানি সার্ভিস করতে চাই, তো বাবা বলবে করো। বাবা কাউকে নিষেধ করে না। জ্ঞান নেই অর্থাৎ অজ্ঞানী। অজ্ঞানীরা অনেক ডিসসার্ভিস করে দেয়। সার্ভিস তো ভালো রীতি করা উচিত, তাই না? তবেই তো লটারি প্রাপ্ত হবে। খুব দামি লটারি। এ হলো ঈশ্বরীয় লটারি। তোমরা রাজা রানী হলে তোমাদের নাতি নাতনিরা সব ভোগ করতে আসবে। এখানে তো প্রত্যেকে নিজের কর্মের ফল প্রাপ্তি করে। কেউ অতিরিক্ত দান করলে রাজা হয়। সুতরাং বাবা বাচ্চাদেরকে সব বুঝিয়ে দেয়। ভালোভাবে বুঝে ধারণ করতে হবে। সার্ভিস মানে সেবাও করতে হবে। লক্ষ কোটি মানুষের সেবা করা হয়। কোথাও কোথাও ভক্তিভাবের মানসিকতার অনেক ভালো ভালো মানুষ থাকে। অনেক ভক্তি করে থাকলে তবে জ্ঞানও ভালো লাগবে। চেহারা দেখেই বোঝা যায় তারা জ্ঞান শুনেই খুব খুশি অনুভব করবে। যারা বুঝবে না তারা চারিদিকে তাকাবে বা চোখ বন্ধ করে বসে থাকবে। বাবা সবই দেখে। কাউকে যদি বোঝাতে না পারে মানে সে নিজেই কিছু বোঝেনি। এক কান দিয়ে শুনে অন্যটা দিয়ে বের করে দেয়। এখন এই সময় হলো বৃহৎ জগতের বাবার কাছে বৃহৎ জগতের উত্তরাধিকার প্রাপ্ত করার। যতখানি নেবে জন্ম জন্মান্তর কল্প কল্পান্তর
আত্মা প্রাপ্ত করবে। তা না হলে পরে অনুতাপ অনুভব করবে, পরে সবার সাক্ষাৎকার হবে। আমরা পুরো পড়া মনোযোগ সহকারে পড়িনি, তাই পদও পাবো না। গিয়ে কি পদ পাবে ওখানে? চাকর বাকর, সাধারণ প্রজা। এ তো রাজধানী স্থাপন হচ্ছে। যেমন যেমন কর্ম তেমন তেমন ফল প্রাপ্ত হয়। নতুন দুনিয়ার জন্য শুধুমাত্র তোমরাই পুরুষার্থ করো। মানুষ দান পুণ্য করে, তাও আবার এই দুনিয়ার জন্য। এটা তো খুবই সাধারণ কমন কথা। যদি ভালো কর্ম করা হয় তার ফল পরের জন্মে প্রাপ্ত হয়। তোমাদের হলো 21 জন্মের কথা। যতখানি সম্ভব ভালো কাজ করো, অলরাউন্ডার হও, মানে সব কাজে নিপুণ হও। 1 নম্বরে সর্বপ্রথম জ্ঞানী আত্মা, যোগী আত্মা চাই। জ্ঞানীও চাই, কারণ ভাষণ করার জন্য মহারথীদের নিমন্ত্রণ দেওয়া হয়, যে সব রকমের সার্ভিস করে। এতে পুণ্য তো নিশ্চয়ই হয়। জ্ঞান যোগের সাবজেক্ট তো আছে, তাই না? যোগযুক্ত হয়ে কর্ম করলে ভালো মার্কস প্রাপ্ত করবে। নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমরা কি সার্ভিস করি নাকি শুধু খাই আর ঘুমাই? এখানে তো আছেই এই পড়াশুনো, আর কিছু নেই। তোমরা মানুষ থেকে দেবতা, নর থেকে নারায়ণ হও। অমর কথা, তিজুরির মানে ত্রিনয়ন পাওয়ার কথা। সব হলো এই এক। মানুষ তো গিয়ে এই সব মিথ্যে কাহিনী শোনে। তৃতীয় নয়ন বাবা ছাড়া অন্য কেউ প্রদান করতে পারে না। এখন তোমরা জ্ঞানের তৃতীয় নয়ন পেয়েছ, যার দ্বারা তোমরা সৃষ্টির আদি মধ্য অন্তকে জানো। এই পড়াশুনোয় কুমার কুমারীদের খুব তীক্ষ্ণ হওয়া উচিত। চিত্রও আছে। কাউকে জিজ্ঞাসা করা উচিত গীতার ভগবানকে। এই কথাটা হলো প্রধান কথা। ভগবান তো একজনই, যার কাছে উত্তরাধিকার প্রাপ্ত হয় মুক্তিধামের। আমরা সেখানকার নিবাসী। এখানে এসেছি ভূমিকা পালন করতে। এখন পবিত্র হব কিভাবে? পতিত পাবন তো একমাত্র বাবা। ভবিষ্যতে বাচ্চারা তোমাদের অবস্থা খুব ভালো হয়ে যাবে। বাবা ভিন্ন ভিন্ন প্রকারের যুক্তি দিয়ে বুঝিয়ে থাকে। এক তো বাবাকে স্মরণ করতে হবে, তাহলে জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হবে। নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমরা কতখানি স্মরণ করি? চার্ট রাখা ভালো। নিজের উন্নতি করো। নিজের উপরে দয়া করে নিজের আচরণ দেখতে থাকো। যদি আমরা ভুল করি তাহলে রেজিস্টার খারাপ হয়ে যাবে। এর জন্য দৈবী আচরণ থাকা উচিত। মহিমা কীর্তনও আছে না, যে যা খাওয়াবে, যেখানে বসাবে, যা নির্দেশ দেবে করবে। ডাইরেকশন তো নিশ্চয়ই দেহ দ্বারাই দেবে, তাই না? গেটওয়ে টু হেভেন, এই শব্দটা ভালো। এই দ্বার হলো স্বর্গে যাওয়ার। মিষ্টি মধুর সন্তানদের প্রতি মাত পিতা বাপ দাদার হৃদয়ের অনেক অনেক ভালোবাসা আর সুপ্রভাত। আত্মাদের পিতা আত্মাদের জানাচ্ছে নমস্কার। আমরা সকল আত্মারাও বাবাকে জানাই অনেক অনেক হৃদয়ের ভালোবাসা আর নমস্কার। ধারণার জন্য মূল কথা, প্রথমত পূর্ণ আত্মা হওয়ার জন্য
অন্য সব আশা ত্যাগ করে এই কথাটা পাকা করতে হবে যে বাবা যা খাওয়াবে, যেখানে বসাবে, যেভাবে রাখবে, আমি তাই করব। কোনো রকম পাপ কর্ম করব না। দ্বিতীয়ত, ঈশ্বরীয় লটারি প্রাপ্ত করার জন্য রুহানি মানে আত্মিক সার্ভিস করতে হবে। জ্ঞানের ধারণা করে অন্যদেরও করাতে হবে। ভালো মার্কস নেওয়ার জন্য সকল কর্ম স্মরণে থেকে করতে হবে। বরদান: স্নেহের বাণ দ্বারা স্নেহে ঘায়েল করে স্নেহ ও প্রাপ্তি সম্পন্ন লাভলীন মানে মগ্ন আত্মা হও। ব্যাখ্যা: যেমন লৌকিক রূপে কেউ কারো স্নেহে মগ্ন হয়ে থাকলে তার চেহারায়, দৃষ্টিতে, কথাতে অনুভব হয় যে সে ভালোবাসায় মগ্ন। তেমনি যখন স্টেজের উপরে ওঠো তখন মনের গভীরে যত বাবার স্নেহ ইমার্জ হবে ততই স্নেহের বাণ অন্যদের ঘায়েল করবে। ভাষণের লিঙ্কগুলো চিন্তা করা, মনে মনে পয়েন্ট রিভাইজ করা এমন স্বরূপ যেন না হয়, বরঞ্চ স্নেহ ও প্রাপ্তি সম্পন্ন স্বরূপ, মগ্ন স্বরূপ যেন থাকে। অথরিটি স্বরূপ হয়ে কথা বললে তারই প্রভাব পড়ে। আজকের স্লোগান: সম্পূর্ণতা দ্বারা সমাপ্তির সময়টা সমীপে আনো। সম্পূর্ণতা দ্বারা সমাপ্তির সময়টা সমীপে আনো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।